নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর SAP। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে DPS টাকা জমায় সারা দেশ। তেরো জেলায় মৃদু শৈত্যপ্রবাহ দাপট থাকবে আরো 4 দিন। বাড়ছে শীতজনিত রোগ, শিশুদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ, সপ্তাহে শেষে বৃষ্টির আভাস। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াতের আমিরের। বললেন 47-71-এর প্রতিশ্রুতি পূরণ হয়নি। গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে জামায়াতের বিক্ষোভ, জিজ্ঞাসাবাদের পর আদালতে প্রেরণ। ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজার চড়া, আমদানিতেও প্রভাব নেই বাজারে। দাম না কমলেও আমদানির কারণে স্থিতিশীল রয়েছে বলছে খাদ্য অফিস। কুষ্টিয়ায় মুড়ি কাটা পেঁয়াজ চাষে সর্বশান্ত কৃষক, উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা, আমদানি বন্ধের দাবি। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজ যদি বাইরে থেকে আমদানি না করে তাহলে দেশের চাষিরা পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। 16 ডিসেম্বর থেকে 18 দিনে পর্যটক এসেছে প্রায় 13 লাখ, প্রায় 1,500 কোটি টাকার ব্যবসা। এবং পাখির কলরবে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, উচ্চ শব্দে অনুষ্ঠান না করার আহ্বান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে জনজীবন সহ ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে সপ্তাহ শেষে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমবাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আগুন জ্বালায় বসে আছি, যাও চলতে পারতেছি, খুবই ঠান্ডা লাগতেছে। কয়দিন তো বেড়ে পাই না, খুব শীত, কুয়াশা। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। চরম দুর্ভোগে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আগে তো গাড়ি নিয়ে বাইরে এলে 1200-1300 টাকার কাম করতাম, এখন গাড়ি নিয়ে বাইরে এলে 1 টাকা কাম করতেই কষ্ট হয়ে যায়। কুয়াশার কারণে কাজ কামাই বন্ধ, বন্ধ হয়েছে। সারাদিনটা আর কি কষ্ট আর কি কোনো মতনে চলে। দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে। সেই সাথে চলতি মাসেই আরো কয়েকটি শৈত্যপ্রবাহ হবে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, সকাল থেকেই পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখন কি অবস্থা দেখছেন, জনজীবনের চিত্র কেমন দেখছেন জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। তারপরে কিন্তু সকাল 9টায় 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়। কিন্তু তারপরেই কিন্তু একটা রোদের দেখা মেলে। এই রোদ সূর্যের দেখা মেলায় কিন্তু সাধারণ মানুষের একটু জীবনযাপনে একটু স্থবিরতাটা সেটি একটু ভালো মুখের দিকে যায় এবং সাধারণ মানুষ কিন্তু একটু উজ্জীবিত হয় এই রোদের দেখার কারণে। কারণ এইখানকার মানুষ কিন্তু তীব্র ঠান্ডায় কিন্তু তারা ভুগছে এবং ধরে রাতের বেলা কিন্তু 1-2 কাপড় নয়, 3-4টে কাপড় পরেই কিন্তু তাদেরকে অতিবাহিত করতে হচ্ছে। আমার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে বিকাল 3টার দিকে কিন্তু তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। তো বিকেলের দিকে একটু দুপুরের পরের দিকে একটু রোদের যে মাত্রাটা সেটা একটু বেড়ে যায় এবং উষ্ণতাটাও একটু বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে কিন্তু যে অস্বস্তিতে পড়েছিলেন মানুষ সকালবেলা সেইটা কিন্তু একটু কেটে যায় এবং সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে ফিরে আসে। এবং কিন্তু সন্ধ্যাবেলা হলেই কিন্তু আবার একই রকমের হাড় কনকনে শীত এখানে বিরাজ করে এবং তীব্র ঠান্ডায় কিন্তু জনজীবনে কিন্তু অস্থিরতা নেমে আসে এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং নিম্ন আয়ের মানুষের কিন্তু কাজকর্মে একটু ব্যাঘাত ঘটেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। এদিকে তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে ঠান্ডা 5 দিন ধরে উত্তরের লালমনিরহাটের জন্য কনকনে ঠান্ডায় মানুষের জনজীবন কিন্তু বিপর্যয় হয়ে পড়ছে। পাশাপাশি বিশেষ করে শিশু ও বৃদ্ধরা কিন্তু একদম কাতর হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা দেখাতে পাচ্ছি যে একজন বৃদ্ধ এসেছেন এই হাসপাতালেতে জরুরি বিভাগে এবং সে কিন্তু গত রাত থেকে ডায়রিয়া এবং শ্বাসকষ্টে ভুগছেন এবং ইনি জরুরি বিভাগে আসছেন তার চিকিৎসা নিতে নিচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই যে জরুরি বিভাগে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই কিন্তু ইনডোরে চিকিৎসা নিচ্ছেন, অনেকে আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এবং পাশাপাশি আমরা খবর নিয়েছি আজকে কিন্তু দুপুরের সূর্যের আলো দেখা মিললেই অত্র এলাকায় তিস্তা ধরলা নদীর চর এলাকার মানুষের কিন্তু স্বস্তি ফিরেছে, মানুষ কিন্তু নির্বিঘ্নে চলছে। আগামীতে আবারও শৈত্যপ্রবাহ রয়েছে বলে আবহাওয়া অফিস এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। রবিউল, ধন্যবাদ আপনাকে। পাহাড়ে বাড়ছে শীত, তাই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। দামে কম মানে ভালো এমন দোকানেই লেগে রয়েছে ভিড়। আর অন্যদিকে ক্রেতাদের চাহিদা মতো আকর্ষণীয় ডিজাইনের কাপড় নিয়ে দোকানিরাও বসেছেন পসরা সাজিয়ে। ব্যবসায়ীরা বলছেন শুধু শীত বস্ত্র বিক্রি করে এক মৌসুমেই সম্ভব কোটি কোটি টাকা আয় করা। ফাতেমা জান্নাত মোমোর রিপোর্টে বিস্তারিত। সমতলের চেয়ে পাহাড়ের শীতের দাপট থাকে একটু বেশি, তাই বেশিরভাগ মানুষের ভরসা গরম পোশাকের। শরীর উষ্ণ রাখতে জমে উঠেছে শীতবস্ত্রের কেনাকাটা। বেলা বাড়তেই রাঙামাটির অস্থায়ী কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়তে থাকে।
বড় কিংবা ছোট সব বয়সের নারী পুরুষ ও বাচ্চাদের কাপড় মিলছে এখানে। দাম তুলনামূলক কম হওয়ায় এসব দোকানে পছন্দের রং আর ডিজাইনের জ্যাকেট, সোয়েটার, হুডি বেছে নিচ্ছেন ক্রেতারা। মোটামুটি একটু দাম আছে অন্য বছরের তুলনায়, হ্যাঁ, একটু কম প্রাইস হলে, কারণ দেশের যে অবস্থা একটু কম হলে সবাই কিনতে পারে। দোকানে একটু ক্রেতার ভিড় দেখা যাচ্ছে এবং আমিও আসছি আমার ওয়াইফের জন্য। এখন তো কাপড়গুলো মোটামুটি সাধ্যর মতো। এদিকে ব্যবসায়ীরা বলছেন শীত শুরুর পর থেকে জমে উঠেছে তাদের কাপড়ের ব্যবসা। চাহিদা থাকায় বেচা বিক্রিও ভালো। অনেক ভালো বিক্রি হইতেছে, বড়গুলো হইতেছে, ছোটগুলো হইতেছে। বেশিরভাগ জ্যাকেটের চাহিদা বেশি। বিক্রি করলাম প্রায় সকাল থেকে 4-5 হাজার টাকা এরকম হবে আর কি। আবার বিকালে আবার বেচাইছিলাম, বিকালে বেশি বীর পরে আর কি। পাহাড়ের নিম্ন আয়ের মানুষগুলোর একমাত্র ভরসা কম দামের এই সব অস্থায়ী কাপড়ের দোকান। চাহিদা পূরণ করতে কাপড়ের মান অনুযায়ী দাম নির্ধারণ করার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্য প্রসঙ্গ, 47 ও 71-এ যারা জাতিকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা কেউ কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, তারা চেতনার কথা বলতেন, চেতনার কথা বলে বলে তারা জাতিকে লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। তিনি বলেন, যেখানে মেধা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেধা ডাকাতি করা হয়েছে। আমরা দুইবার এর পূর্বে আমরা স্বাধীন হয়েছিলাম, 47-এ, 71-এ। জাতিকে ওয়াদা করেছিলেন যে সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার, তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি। চেতনার কথা বলে বলে এই জাতিকে তারা লুণ্ঠন করেছেন। দেশের সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। কেন ব্যাংকটা ভাঙলে? টাকা লাগলে আমার কাছে চাইতে। তোমার বাড়ি গিফটের টাকা তোমার থেকেই নিতাম। যদি পাই ব্যথা আমি তুই থাকি। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আরে আবার অফিসে সবাই পানির প্রবলেম। উফ, থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যাইতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প। আপনার লাগবে আরএফএল ওয়াটার পাম্প। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আপু, হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? লাখো মায়েদের পরামর্শ
শিশুর ত্বকের চাই নিরাপদ ফেস ক্রিম। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। আপু হারপিক শুট তো ক্যান্সেল। ক্যান্সেল? ব্রেকিং নিউজ দেখেন নাই? তাহলে হারপিকের চেয়ে ভালো কে? হোয়াট? হারপিকের চেয়ে ভালো? হেয়ার অয়েল। দেশের সংবাদে আরো একবার স্বাগত। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নীলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। নিহতদের স্বজনরা জানান, স্বামী স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে সকালে মাদারীপুরের শিবচরের ট্রেনের ধাক্কায় নূরজাহান বেগম নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানায় আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। জাহাঙ্গীর আলমের তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে। তাকে ছাড়িয়ে নিতে রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা। এ সময় জামাতের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং তাকে ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার জামায়াতের সাধারণ সম্পাদক বলেন, দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। দল করার কারণে নিরীহ কাউকে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করা যাবে না। দল করার কারণে কোন নিরীহ নাগরিককে থানায় এনে কারোই চালায় নির্যাতন করা চলবে না। এজন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। এদিকে পুলিশ জানিয়েছে, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তবে জামাত নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় আনি এবং জিজ্ঞাসাবাদ আমাদের অব্যাহত থাকে। সন্ধ্যা ৭টা সাড়ে ৭টার দিকে জামাতের একটি প্রতিনিধি দল প্রায় ১০ শতাধিক নেতাকর্মী নিয়ে থানার সামনে অবস্থান করে এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য স্লোগান দেয় এবং সর্বোচ্চ চেষ্টা করে। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল শিকদারের নাম রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ জন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অব্যাহতি দেওয়া এই ৮ জন কনস্টেবলকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ একাডেমির অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মাসুদুর রহমান। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমির আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ব্যাচের প্রায় 260 জন এবং প্রশিক্ষণরত 40তম বিসিএস পুলিশ ব্যাচের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ভরা মৌসুমেও দিনাজপুরের চালের বাজার চড়া। সবচেয়ে মোটা গুটি স্বর্ণা চালের দামই 52 টাকা থেকে শুরু। সরকারি বেসরকারিভাবে বিপুল পরিমাণে চাল আমদানি হলেও এর কোনো প্রভাব পড়ছে না বাজারে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, চালের দাম না কমলেও আমদানির কারণে স্থিতিশীল রয়েছে দাম। ফখরুল হাসান পলাশের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর
দিনাজপুরের হিলি। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুল পরিমাণে চাল আমদানি হয়। গত 2 মাসে আমদানি হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। অথচ এখনো চালের বাজারে স্বস্তি ফেরেনি। মোটা স্বর্ণা জাতের চাল প্রকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 60 টাকায়। এছাড়াও বাজারে চিকন ও মাঝারি চালের দর 70 থেকে 80 টাকা। চালের এই লাগামহীন বাজারে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগে চাল খাইতাম আমরা 30 টাকা 40 টাকা, সেই চাল আমরা এখন খাচ্ছি 60 টাকা 50 টাকা 70 টাকা। খাদ্যের মধ্যে যাতে দামগুলো হয় সেই ব্যবস্থা যেন সরকারি তদারকির মাধ্যমে করা হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য এবং আমার দাবি। কাস্টমার আমাদেরকে বলতে হ্যাঁ দাম বাড়িয়ে দিচ্ছেন, দাম তো বাড়লে কি করবে, আমরা তো ভাই বেশি দামে কিনবো, ওই সাথে বিক্রি করবো। আমদানিকারকরা বলছেন ডলারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় বেশি দামে চাল আমদানি করতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 যেটা $395 আমরা কিনছি, সেই চালটা এখন বেড়ে $410 দাঁড়াইছে। যেটা সম্পা কাটা দিয়ে নাজির শাল চাল করে সেটা আপনার ছিল হচ্ছে $520, সেটা বেড়ে এখন $540 পর্যন্ত দাঁড়িয়ে। সরকার যদি আমাদের ওপেন করে দেয় চালটা, ইন্ডিয়া থেকে 3 মাসের জন্য ওপেন, সরকার যে 10,000 টন দিছে সে 1 টনও মাল আনিনি। আমরা খুচরা আনি, আমরা ছোট পাটি, আমাদের বড় যদি রেগুলার দেয় আমরা বেশি আনবো। এদিকে চাল আমদানি করে বাজারে খুব একটা প্রভাব না পড়লেও দাম স্থিতিশীল আছে বলে দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। যেহেতু সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে চাল আমদানি হচ্ছে এবং এই চাল আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে, সেহেতু আমরা আশা করছি এর একটি ইতিবাচক প্রভাব বাজারে পড়বে। কৃষক ও ভোক্তার কথা মাথায় রেখে চালের বাজার নিয়ন্ত্রণ করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় মজুদ বাড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই মুহূর্তে যেটা বললাম চিটাগং বন্দরে এই মুহূর্তে 50,000 টনের একটা জাহাজ খালি হচ্ছে। সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে তারা যে ধরনের অন্যায় ব্যত্যয় পাচ্ছে, তাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন শত শত ভিজিট করছে। শুধু আশ্বাস নয়, চালের দাম হাতের নাগালে রাখতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ায় মুড়ি কাঁটা পেঁয়াজ চাষ করে ক্ষতির মুখে কৃষক। বাড়তি উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে তারা সর্বশান্ত, অভিযোগ পেঁয়াজ চাষিদের। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। এই কারণে সামনের মৌসুমে পেঁয়াজ চাষ করার শঙ্কাও কম। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তবে তাদের চোখে মুখে হতাশা। মুড়ি কাটা পেঁয়াজের চাষ করে সর্বশান্ত প্রান্তিক কৃষকরা। গত 2 সপ্তাহ আগেও 100 থেকে 120 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে মাত্র 30 থেকে 35 টাকায়। পেঁয়াজ চাষিরা বলছেন বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণে লোকসানের মুখে পড়ছেন তারা। লোকসান গুনতে হচ্ছে বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা। 80 থেকে 1 লাখ পর্যন্ত খরচ। কেউ ঋণ নিয়ে, কেউ ধার দেনা করে, কেউ কিস্তি তুলে আপনার এই পেঁয়াজের ফসলটা করেছে। 35 টাকা কেজি পাচ্ছি পেঁয়াজ, তাতে আমাদের তো মানে লস হচ্ছে অনেক। সরকার যদি ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসে কি অন্য রাষ্ট্র থেকে নিয়ে আসে, তাহলে আমাদের চাষিরা এই মাঠ বোঝাই ফসল, চাষিরা তো বাঁচবে না। অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট বন্ধ করি এবং বাজার সিন্ডিকেটটা টোটাল বন্ধ করে দিই, চাষিরা যাতে ন্যায্য মূল্যটা পায় আমাদের দেশে। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। যদিও আড়তদারদের দাবি আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। শুধুমাত্র এলসির কারণে বাজারটা এরকম ধস। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজ যদি বাইরে থেকে আমদানি না করে তাহলে দেশের চাষিরা বাঁচবে। পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচাতে উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের যে পরামর্শটা দিই সেটা হচ্ছে যে এটা একটু ধীরে উঠাইতে, একবারে না উঠে যদি ধাপে ধাপে উঠানো যায় তাহলে তারা অন্তত কিছুটা হলে মূল্যটা ভালো পায় আর কি। এবছর কুষ্টিয়ায় 3,800 হেক্টর জমিতে 25,000 কৃষক মুড়ি কাটা পেঁয়াজের চাষ করেছেন। ন্যায্য মূল্য না পাওয়ায় আগামীতে পেঁয়াজের চাষ কমবে বলে শঙ্কা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের ডিসি পার্কে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। সৌরভ ছড়াচ্ছে 136 প্রজাতির লাখ লাখ ফুল। রয়েছে বিশাল আকৃতির ভাসমান ফুলের বাগান। ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। নতুন প্রজন্মকে ফুলের সাথে পরিচিত করাতেই এমন আয়োজন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত।
বিশালাকার সাদা পাখির পিঠ সেজেছে লাল, সাদা, বেগুনি ও গোলাপি ফুলে ফুলে। পাকা আর লেজ দিয়ে তা মিলিয়ে গেছে মাটিতে। খানিকটা দূরে সবুজ প্রজাতিও সেজেছে বাহারি ফুলে। মাঠ জুড়ে দোল খাচ্ছে থরে থরে সাজানো রং বেরঙের ফুল। চট্টগ্রামের ডিসি পার্কের এই দৃশ্য দেখে মনে হবে যেন ফুলের রাজ্য। নজর কাড়বে যে কারো। তরুণ প্রজন্ম যারা আছেন তাদের অনেক বেশি এখানে আসা উচিত। যান্ত্রিক জীবন ছেড়ে এত সুন্দর একটা আয়োজন তাদেরও অংশগ্রহণ করা উচিত। আমি খুবই আনন্দিত। আমি আজকেই প্রথম আসলাম এই যে ফৌজদারহাট এই যে পার্কে ফুল উৎসবে। এত বড় ফুল উৎসব, এই যে চট্টগ্রামবাসী নিঃসন্দেহে সৌভাগ্যবান, এত বড় উৎসবের আমরা যে এখানে সামিল হতে পেরেছি। সকালে জেলা প্রশাসনের মাসব্যাপী এই ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ। জেলা প্রশাসককে সাথে নিয়ে 192 একর জায়গা জুড়ে শুরু হওয়া ফুল উৎসব পরিদর্শন করেন তিনি। নানা রকমের ফুলের সমাহার দেখে মুগ্ধ হয়ে দেশ জুড়ে এমন উৎসব ছড়িয়ে দেওয়ার কথা বলেন সচিব। মানুষ শুধুমাত্র উৎপাদন জীবনের যে ডে টু ডে ঝামেলা সেগুলি নিয়ে থাকবে তা তো না। বিনোদনের এবং সুস্থ বিনোদনের অনেক সুযোগ তৈরি হওয়া দরকার। জলাশয়ের মাঝেও বসেছে বাঁশের সাঁকো, মাছা, সেটিও সেজেছে নানা ফুলে। হলুদ, গোলাপি, সাদা কিংবা মেরুন রঙের ফুলে ফুলে রূপ দেওয়া হয় বাসমান বাগানে। জেলা প্রশাসনের আয়োজনে এবারের ফুল উৎসবে 136 প্রজাতির লাখ লাখ ফুল যেন সৌরভ চড়াচ্ছে। জেলা প্রশাসক বলছেন নতুন প্রজন্মদের ফুলের সাথে পরিচিত করাতে এমন আয়োজন তাদের। প্রতিবারই ফুল উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। তো নির্মল আনন্দ খুঁজে পাওয়ার জায়গা আসলে চট্টগ্রামে খুব কম আছে। আমরা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই। ফুল উৎসবের সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, ঘুড়ি, বই ও পিঠা উৎসব সহ নানা আয়োজন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, ফুল উৎসবের খবর শোনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজ তো ফুল উৎসবের প্রথম দিন, আপনি আয়োজন কেমন দেখছেন এবং সেই সাথে দর্শনার্থীদের ভিড় কেমন? ধন্যবাদ নাফিসা আপনাকে। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা দেখছি দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এই ফুল উৎসব। তো সকালে উদ্বোধনের পর থেকে আমরা দেখছি এখন লোকের লোকারণ্য একেবারে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই ছুটে এসেছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলবো। এর আগে একটু দেখানোর চেষ্টা করছি যে একেবারে কোনো খালি জায়গা নেই যে এখানে কোনো জায়গায় দর্শনার্থীরা অপেক্ষা করবে। চারিদিকে কিন্তু আমরা দেখছি দর্শনার্থীদের ভিড় বেড়েছে। এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলবো। এখানে 136 প্রজাতির ফুল আছে। তো এখানে যে ফুলগুলো আছে তো দেখতে পাচ্ছেন যে নতুন প্রজন্মরা সাথে পরিচিত করাতে কিন্তু এই আয়োজন বলছেন আমাদেরকে জেলা প্রশাসক। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ফুল উৎসবে আপনারা ছুটে এসেছেন, কি কি ফুল দেখলেন, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। আসলে আমি নিউ ইয়র্ক থেকে আসছি, আমার বোনও কিন্তু নিউ ইয়র্ক থেকে আসছে। তো আমাদের শুনলাম যে এটা ফুল উৎসব হচ্ছে প্রথমবারের মতন, তেমন দেখতে আসে, খুবই ভালো লাগছে। বাইরের তুলনায় বাংলাদেশে এটা খুবই চিপ, টিকিটটা অনলি 50 টাকা। তো সে তুলনায় আর আমাদের বোট রাইডও হলো, খুব ভালো লাগছে, খুব ক্লিন, নাইস, এক্সেলেন্ট। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে একটু জানতে চাচ্ছি ফুল উৎসবে এসেছেন চট্টগ্রামে, কেমন লেগেছে এই ফুল উৎসবটা? ভীষণ ভালো লাগছে, আমাদের লাগছে সম্পূর্ণ পরিবেশটাই খুবই সুন্দর, একটি শান্তিপ্রিয় পরিবেশ, আর অর্গানাইজেশনটাও খুব ভালো, সবকিছু ভালো লাগছে হাঁটতে। আমাদের আসার প্ল্যান ছিল না এখানে, কিন্তু ঢুকে যখন দেখলাম এত সুন্দর, ঢুকে পড়েছি আমরা, খুবই ভালো লাগছে। ফুল উৎসবের পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিয়ে বিভিন্ন আয়োজনও রয়েছে। তবে আমরা দেখছি যারা দর্শনার্থী তাদের বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন বলছেন জেলা প্রশাসক। তো গত বছর যেমনটা জমেছিল তেমনিভাবে আজও তার যে উদ্বোধন হলো এই ফুল উৎসব, এই ফুল উৎসব 1 মাস ব্যাপী এই ফুল উৎসব চলবে এমন আশা করছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলছেন চট্টগ্রামের যে প্রত্যন্ত অঞ্চল আছে সেই অঞ্চল থেকে কিন্তু
তারা এখানে দর্শনার্থীরা আসবে। একই সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা ছুটে এসেছেন এই ফুল উৎসবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বরগুনার পাথরঘাটায় ব্যঙ্গাত্মক কথা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল কর্মী নাসির উদ্দিনকে দিনে দুপুরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত যুবদল কর্মীর স্বজন ও এলাকাবাসী। তবে হত্যাকারীদের দলীয় পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুলিশ বলছে, হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বরগুনার প্রতিনিধি সুমন শিকদারের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে বরগুনার ঘুটাবাছা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন যুবদল কর্মী নাসির উদ্দিন। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জেরে 3টি বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের হাতে দেশীয় অস্ত্র দেখতে পান তারা। চিল্লাপাল্লার শব্দ শুনে আমি দৌড়ে আসছি। দৌড়ে আসার পরে আমি এই জায়গায় হাসান এবং রাব্বি, ইব্রাহিম এবং হানিফ, এরা মনে করেন বগি নিয়ে বাগতেছে। দেখি যে রাস্তায় মানুষ, এরপর আমি ওইদিকে যাওয়া দিয়েছি, পোলাটা ওই জায়গায় পড়ে রয়েছে। এরপর দেখি যে রাস্তায় রক্ত। এই যখন দাওয়া দিছে আমার বাবা নামছে, এই দুর্বৃত্তরা ফালাই থইয়া এরপরে কি কোথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকাবাসী জানান, ওই দিন নাসিরের সাথে গাজী নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। দোকানপাটের ওইখানে দেখি জটলা লোকজন জড়ো অনেক। হাসানপুরের একটা ছেলেকে নাসির 2টা থাপ্পড় দিয়েছে। স্থানীয়ভাবে যারা লোকজন ছিল আমি সবাইকে নিয়েই ওখানে তার 2জনকে মিলেই দিছি। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। আমার ছেলের যে মারছে আমি ফাঁসি চাই। অতি নিকটে আমি যেন এই তাদের আসামি ধরা হয়, হ্যাঁ আমার এইটুকুই দাবি। আমার যারা এতিম করছে একটু বিচার আমি চাই। মোর বাড়ি কোনো চিকিৎসা চলে না, চিকিৎসা চলবে কি? মোর বাড়ি দুনিয়াই নাই। যেভাবে হত্যাকাণ্ড করছে এভাবে মানুষ এভাবে করে না, গরুর মতন মানে পশুর মতন কোপাইছে। হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তীতে নাসিরের বড় বোন রুমি আক্তার 8 জনকে আসামি করে পাথরঘাটা থানায় হত্যা মামলা করেন। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি, জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। 5 তারিখের পরে যে জামাত ইসলামের যে একটা কর্মী সভা হয়েছে, কার্ডধারী তারা ওইখানে অবস্থান করতেছিল এবং এর মধ্যে দিয়ে বোঝা যায় যে তারা এখন জামাতের ভিতরে অবস্থান করতেছে। আমাদের একটা উন্মুক্ত প্রোগ্রাম ছিল, এখানে খাবার পরিবেশনও করা হয়েছে। হয়তো গেট থেকে কার্ড সংগ্রহ করে এখানে ঢুকে পড়তে পারে। এরা আসলে সন্ত্রাসী হিসেবে এদের বিচার চায়। তারা বলে যে আসলে এটা ইসলামী আন্দোলন সমর্থক বা কিছু, তারা সম্পূর্ণ ভুল তথ্য দিতেছে, সম্পূর্ণ মিথ্যা। পুলিশ বলছে, মামলাটি স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আমরা এই ঘটনার সাথে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা চলতেছে এবং আমাদের যে জেলার অভিভাবক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেশের সংবাদে আরো একবার স্বাগত। নারায়ণগঞ্জের 2500-এ ডাকাতির প্রস্তুতি নেবার সময় গণপিটুনিতে মুকুল নামের ডাকাত দলের এক সদস্য নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগাড়দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকাত দল জোগাড়দিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের ঘেরাও করে এলাকাবাসী। কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও মুকুল নামের ডাকাত দলের এক সদস্যকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। 16 ডিসেম্বর থেকে পর্যটকে মুখর সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। কক্সবাজার চেম্বার অফ কমার্স বলছে, গেল 18 দিনে প্রায় 13 লাখ পর্যটকের সমাগম হয়েছে এই শহরটিতে। ব্যবসা হয়েছে অন্তত 1,500 কোটি টাকার। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে পর্যটকের ঢল যেন কমছেই না। 16 ডিসেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। দেশের বিভিন্ন প্রান্তে থেকে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব সাথে নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। খালি পায়ে বালুকা বেলায় নোনা জলের ছোঁয়া কিংবা সমুদ্রের পানিতে ভেজার আনন্দ মুহূর্তেই ভুলিয়ে দেয় ভ্রমণের ক্লান্তি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ফ্যামিলি ট্যুর নিয়ে আসছি, ফ্যামিলি বাচ্চা আছে, আম্মা আছে, সবাইকে নিয়ে আসছি। ভালো লাগছে, আমি অনেক ছোট থাকতে এসেছিলাম, সো এখন আবার বড় হওয়ার পর এক্সপিরিয়েন্স নিয়েছি, সো আমার ভালোই লাগছে। বিজয় দিবসের পর থেকে এখন পর্যন্ত প্রায় 13 লাখ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। 16 ডিসেম্বরের পর থেকে প্রায় 1,500 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন কক্সবাজার চেম্বার অব কমার্স। 1,500 কোটি টাকার মতো একটা বিজনেস টার্নওভার হয়েছে। আমরা আশা করছি যে আগামীতে আরো পর্যটকের আগমন ঘটবে। বিপুল পরিমাণ পর্যটক সমাগম হওয়ায় খুশি হোটেল মোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এই বছরে আমরা আশা করছি অনেক ভালো পর্যটক ব্যবসা হবে। ডিসেম্বর মাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট আশা যেটুকু করেছিলাম, 31 একটু লোক কম হলেও বাকি সময়টুকু আমাদের খুব ভালো ব্যবসা হয়েছে। কক্সবাজারে আগত পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের পরও চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হয়েছেন ঝিনাইদহের এক তরুণ। পুকুরে মুক্তা চাষে অপার সম্ভাবনা দেখাচ্ছেন তিনি। কারিগরি সহায়তা দিয়ে মুক্তা চাষের সম্ভাবনা বৃদ্ধি করতে চায় কৃষি বিভাগও। শেখ রুহুল আমিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে ডক্টর নজরুল ইসলাম দেশ বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। পরে নিজ গ্রামে ফিরে 3.5 একর জমির উপর গড়ে তোলেন রায়ান নামে একটি জৈব কৃষি খামার। সেখানে 2টি পুকুরে চাষ করেছেন মুক্তা। দেশীয় প্রজাতির ঝিনুক থেকে এসব মুক্তার চাষ হয়। প্রতিটি ঝিনুকে মুক্তা চাষ করতে 7 থেকে 8 মাসে খরচ হয় মাত্র 50 টাকা। বর্তমানে তার পুকুরে 5,000 ঝিনুক রয়েছে। এই ঝিনুক থেকে মুক্তা আসবে বছরে 10,000। প্রতিটি ঝিনুক থেকে আয় হয় 300 থেকে 600 টাকা। আমি এখানে মাছের সাথে মুক্তা চাষ করতেছি, আমি দেশি প্রজাতির আরেকটা ট্যাগরা মাছ বা পাবদা মাছ চাষ করি, সাথে সাথে কালার ফিশ করতেছি, অর্থাৎ পানিকে আমি সর্বোচ্চ ব্যবহার করতেছি। এছাড়া ফেলে দেয়া আবর্জনা থেকে তৈরি হচ্ছে জৈব সার। এই সার ব্যবহার করছেন নিজের খামারে। উৎপাদন হচ্ছে কমলা, ভুট্টা, পেঁয়াজ, মাশরুম সহ বিভিন্ন শাকসবজি। আয় করছেন লাখ লাখ টাকা। কীটনাশকের ভিড়ে কিভাবে আমাদের এই যে কেমিক্যাল থেকে আমরা মুক্ত হয়ে কিভাবে অর্গানিক জীবনযাপন করতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমার এই জৈব কৃষি খামারটা তৈরি করা। জাপানের মতো কিভাবে অল্প জায়গায় বেশি ফসল ফলানো যায় সেই লক্ষ্যে কাজ করছেন তিনি। আবাদি জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটাই আমার এই কৃষি প্রকল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ডক্টর নজরুলের মুক্তা চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগও। পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাকে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি পরামর্শ এবং সহযোগিতা প্রদান করছি এবং তিনি এইগুলো করে বেশ লাভবান হচ্ছেন। আশা করা যায় যে তার দেখে এলাকার তরুণ তরুণীরা এবং শিক্ষিত যুবকরা এই ধরনের খামার করতে পারবেন এবং তারা লাভবান হবেন। নজরুল ইসলামের মতো তরুণরা আধুনিক পদ্ধতিতে মুক্তার চাষ করতে চাইলে কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এই ঝিনুকটা কিন্তু আমি কেটে ফেললাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাখি মেলা। শুক্রবার এই মেলার উদ্বোধন করা হয়। পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে 2001 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা হয়ে আসছে। প্রতি বছর শীতে অতিথি পাখিদের আগমনে প্রাণ ফিরে পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ। বিগত বছরগুলোতে প্রচুর পাখি আসতো ক্যাম্পাসের লেকগুলোতে। এবছর পাখি আসলেও ক্যাম্পাসের শব্দ দূষণ আর লেক পর্যাপ্ত পরিষ্কার না থাকায় লেক থেকে প্রায় সব পাখি চলে যায়। শুধু ওয়াইল্ড রেস্কিউ সেন্টারের একটি লেকে দেখা মেলে কিছু অতিথি পাখির। জাহাঙ্গীরনগরের মানেই অতিথি পাখি, একটা কলরব থাকবে এরকম একটা ব্যাপার, কিন্তু এবার আসলে ওইরকম পাখি টাখি নাই। এই পরিবেশটি তাদের জন্য উপযোগী ছিল, তাহলে এখন কেন আসছে না? নিশ্চয়ই পরিবেশটি
সেই উপযোগিতা হারিয়েছে। লেকগুলো যদি পরিষ্কার করা যায়, লেকের পাড় থেকে দোকানপাট তুলে দেওয়া যায়, লেকের পাড়ে বেষ্টনী দেওয়া যায় যাতে পাখিরা নিরাপদ বোধ করে, এই কার্যক্রমগুলো যদি করা যায় তাহলে আমরা আশা করছি হয়তো ভবিষ্যতে পাখি এই লেকগুলোতে ফিরে আসতে পারে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পাখি মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখি সংরক্ষণের আহ্বান জানান। আওয়াজ করা, বিভিন্ন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করা মুক্ত মঞ্চ কিংবা লেকের পাশে, সেটা থেকে যদি বিরত না থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখি, কাজের কাজ কিছু হবে না। এদিকে বিগত বছরগুলোর তুলনায় এবছর ক্যাম্পাসে অতিথি পাখি কম থাকলেও দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। ঢাকা সহ দূর দূরান্ত থেকে অনেকে পরিবারের সঙ্গে পাখি মেলা দেখতে ছুটে এসেছেন। এখন লেকগুলা সব খালি পড়ে আছে, কিছু কিছু নির্দিষ্ট জায়গায় দেখা যাচ্ছে পাখি, যেমন আমরা পাখি দেখতেও অনেক ভিতরে ভিতরে যে পাখি দেখে আসছি। কিছু রেয়ার বার্ড যে আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমরা সেটা এক্সপেক্ট করি, আমরা সেভাবে দেখিনি। দিনব্যাপী অনুষ্ঠিত পাখি মেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।